السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده. وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها. وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى. وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: اجتنبوا السبع الموبقات. قالوا يا رسول الله وما هن؟ قال: الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات. متفق عليه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত জুমার দিনের সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা আল্লাহর দরবারে শুকর গুজার করছি যে আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহে মসজিদে এসে প্রথম কাতার ক্রমান্বয়ে বসার সুযোগ পেয়েছি। মহান মুনিবের দরবারে প্রাণ খুলে শুকর গুজার করছি, আলহামদুলিল্লাহ। দরুদ পৌঁছায় মানবতার মহান শিক্ষক প্রিয় নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসল্লিবৃন্দ, আমরা বেঁচে আছি, এটাই তো সবচেয়ে বড় নিয়ামত। আমরা বেঁচে আছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। দুনিয়াটা যেমন নিষ্ঠুর, মানুষগুলো আরো নিষ্ঠুর। মানুষ সংসার করতে গিয়া স্ত্রী পুত্র সন্তানদের জন্য জীবনটা শেষ করে দিচ্ছে। সমাজে এমন বাপ আছে না নাই? জীবনটাই শেষ। এত দরদ দিয়া, শরীরের রক্ত মাংস ঘাম দিয়া এত কিছু করার পরেও মরে যাওয়ার সাথে সাথে মানুষ সব ভুলে যায়, যায় না? সব ভুলে যায়। তা আমরা যে বেঁচে আছি, এটা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। একটু মন থেকে আর একবার শুকর গুজার করি আল্লাহর দরবারে, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের সুস্থতা দান করেন, বলেন আমিন। প্রিয় মুসল্লিবৃন্দ, আজকে জুমার দিনের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় গত দিনের বাকি অংশ। সমাজ ধ্বংস করে 7টা বিষয়, মনে আছে না নাই? কয়টা বিষয়? 7টা। আজকে শেষ হবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আলোচনার শুরুতেই পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা আনআমের 152 নম্বর আয়াত একটু আমার সাথে তেলাওয়াত করুন, আল্লাহর দেয়া বানানো মুখ দিয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون। শাব্দিক অর্থ, আল্লাহ বলছেন তোমরা ইয়েতিমদের সম্পদের ধারে কাছে যেও না। কে বলছেন? সবাই বলুন একটু, কে বলছেন? যে তোমরা ইয়েতিমদের সম্পদের ধারে কাছেও যেও না। ইল্লা বিল্লাতি হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। আপনি যেতে পারবেন কখন?
এতিমদের সম্পত্তির দায়িত্ব নেবেন, কিন্তু যখন তারা বালেগে পৌঁছবে, নাবালেগ থেকে যখন বালেগ হবে, আপনি যদি সম্পত্তির ভেতরে কোনো তালগোল না পাকান, তাহলে আল্লাহ বলছেন সেক্ষেত্রে সম্পদের দায়িত্ব পালন করতে পারবেন। আর যখন তাদের উপযুক্ত সময় হবে, বয়স হবে, সম্পদ তাদেরকে ফেরাই দিতে পারবেন। এই শর্তে এতিমদের সম্পদ, মাল সামাল যা আছে আপনি দায়িত্ব পালন করতে পারবেন। শুনতেছেন কথা? আর যদি না পারেন, আল্লাহ বলছেন এতিমদের সম্পদের ধারে কাছেও তোমরা খবরদার যেও না। এরপর আল্লাহ বলছেন ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত, তোমরা ওজন দাও, মানুষকে যখন দিবা ওজন দিয়া, আর নেওয়ার সময় যখন ওজন দিয়ে নিবা, এটা যেন ইনসাফ ভিত্তিক হয়, ন্যায় ভিত্তিক হয়। আপনি দেওয়ার সময় কম, নেওয়ার সময় বেশি, এটা করতে পারবেন না। কে নিষেধ করছেন? আল্লাহ নিষেধ করছেন। এরপর আল্লাহ বলছেন লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, আপনার সাধ্যের বাইরে আল্লাহ আপনাকে কষ্ট দিবেন না। সুবহানাল্লাহ কবেন না? আপনি পারবেন না, এই রকম কষ্ট আপনার আল্লাহ আপনাকে কখনো দেবেন না। কে বলছেন? আল্লাহ নিজেই বলছেন যে আমার বান্দা যতটুকু দিলে পরে সে সহ্য করতে পারবে, ততটুকুই আমি আল্লাহ পাক দিয়ে থাকি, কারণ আল্লাহ হলেন সবচেয়ে বড় ন্যায় ইনসাফকারী। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন ওয়াইদা কুনতুম ফাআদিলু ওয়ালাউ কানা দাল কুরবা, আল্লাহ বলছেন যখন তোমরা কথা বলো, যখন তোমরা বিচার করো, বিচার করতে গিয়া, কথা বলতে গিয়া, সমাজে ইনসাফ কায়েম করতে গিয়া, কে ভাই, কে বোন, কে চাচা, কে বাপ, কে আত্মীয় স্বজন, এইটা দেখতে আল্লাহ নিষেধ করেছেন। শুনতেছেন কথা? আজ সমাজের দিকে তাকালে উল্টা চিত্রই বেশি পাওয়া যায়। সামান্য একটু পদ পেয়েছে, দেখবেন এই সামান্য পদের গরমে যদি কিছু সরকারের পক্ষ থেকে আসে, শুধু আপনজনদের চোখ দিয়ে দেখে, সাধারণ মানুষ অনেকেই না খেয়ে আছে, তাদের দিকে চোখ দিয়ে দেখে না। এমন লোক সমাজে আছে না নাই? আচ্ছা, প্রেমশালী বৃন্দ। অথচ আল্লাহ বলছেন, আল্লাহ পাক বলছেন যে তোমরা যখন কথা বলবা, যখন তোমরা বিচার মীমাংসা করবা, মানুষকে কিছু দিবা, এখানে ভাই দেখবে না, বাপ দেখবে না, আপনজন দেখবে না, আত্মীয় স্বজন দেখবে না, যারা পাওয়ার যোগ্যতা রাখে তাদেরকেই তোমরা দাও। সমাজে কি এই চিত্র আছে? বলুন একটু, আছে? উল্টা চিত্র। তাহলে সমাজে শান্তি আসবে কেমনে? আল্লাহ বলছেন যালিকা ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ অঙ্গীকার পূর্ণ করো। আল্লাহ রাব্বুল আলামিন যে অঙ্গীকারগুলো তোমাদেরকে দিয়েছেন সেইগুলো পূরণ করতে বলেছেন। প্রেমশালী বৃন্দ, চলুন আমরা আলোচ্য বিষয় একটু শুনে নেই। খুব গুরুত্বপূর্ণ কথা, আমি জানি না জীবনে শুনেছেন কিনা, খুব ভালো করে শুনবেন এবং এইগুলো আমল করবেন। পারবেন না ইনশাআল্লাহ? জোরে বলুন ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 7টা বিষয়, জিনিস যেইগুলো সমাজ ধ্বংস করে, এইগুলা থেকে দূরে থাকতে বলেছেন আল্লাহ রাসূল। শুনতেছেন? কে নিষেধ করছেন? আল্লাহ রাসূল। আমি বলেছিলাম আল্লাহর আইন মানাও যেমন ফরজ, আল্লাহ রাসূলের আইন মানাও তেমন কি ফরজ। এটা মাথায় রাখতে হবে। নবী নিষেধ করছেন, রাসূল বলছেন সমাজ ধ্বংস করে এই রকম 4 নম্বর বিষয়টা। 1 নম্বর ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 1 নম্বরে হলো শিরক করা। সমাজ থেকে শিরক দূর করতে হবে। 2 নম্বর হলো জাদু করা, মানে তাবিজ কবজ করা, এটা করা যাবে না। আপনার শত্রুর জন্য হলেও এটা করবেন না, খবরদার, খুব খারাপ জিনিস, মারাত্মক জিনিস। 3 নম্বর হচ্ছে অন্যায়ভাবে কাউকে হত্যা করা।
কিয়ামতের দিন একটা পাখিকেও যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে হত্যা করে, পাখি গাছের ডালে বসে আছে, আপনি যাচ্ছেন, সমাজে কিছু বাচ্চা কাচ্চা ছেলে পেলে আছে না নাই, কথা কন্যা কাছে না নাই আছে, যাচ্ছে, পাখি একটা দেখছে, পাবলিক কেউ কিছু বলছে না, ওর ইচ্ছে মতো পাখিটা সে যে কোনো ভাবে হোক তুলে নিল। সেই পাখিটা ধরতে গিয়া তার আঘাতে, পাথরের আঘাতে পাখিটা যদি মরে যায় তো মরেই গেল, আর যদি বেঁচে যায় তাহলে তো ওর জালে বন্দী হয়ে গেল। সেই পাখিটা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন সিংহাসনে বসবেন, তিনি কাহার রূপ ধারণ করবেন, আল্লাহ যখন বিচার করবেন, ওই পাখি তেমতা অবস্থায় আল্লাহর দরবারে হাজির হবেন। শুনতেছেন কথা? পাখিটা আল্লাহর দরবারে এসে বলবে, নালিশ করবে, আল্লাহ তুমি আমারে হালাল বানাইছিলা, সে যদি আমারে খাইতো তাহলে তো কোনো কথা ছিল না, কিন্তু সে আমার অন্যায়ভাবে হত্যা করেছে। নবীজি বলেছেন, অন্যায়ভাবে যদি কেউ কারো হত্যা করে, মনে হয় যেন গোটা দুনিয়ার মানুষকে সে হত্যা করলো। নাউজুবিল্লাহ। হত্যা জঘন্যতম পাপ। অন্যায়ভাবে যদি কেউ একজন মানুষকে হত্যা করেন, আল্লাহ রাসূল বলছেন মনে হয় গোটা দুনিয়ার মানুষকে সে হত্যা করলো। নাউজুবিল্লাহ। কোন প্রিয় মুসল্লি বৃন্দ, আজ হয়তো আমার এলাকা ভালো আছে, আমি মসজিদে আসার আগে নেটে ঢুকছিলাম, ঘুমাচ্ছেন নাকি? ঘুমানো যাবে না। আমি মসজিদে আসার আগে নেটে ঢুকলাম, দেখতেছি দিন দুপুরে প্রকাশ্যে 5 জন মানুষকে কোপায়া মেডিকেল পাঠাই দিল, মনে হয় যে বাঁচবে না। এই দৃশ্য কি দেশে চলছে না? কথা কন্যা চলছে না? এই দেশে শান্তি প্রতিষ্ঠা হবে কবে? একমাত্র কে ভালো জানেন? আমরাও জানি না, না জানি, জানি না আমরা। ভালো মানুষকে পার্লামেন্টে বসালেই তো দেশে শান্তি আসবে। দেশের মানুষ কি এই মানুষগুলোকে চায়? কথা কন্যা চায়? এই যে কয়েকদিন পরে ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে, 5 টাকা চায়ের লোভে 50 টাকা 1 কেজি কোনো কিছু পাবে, এই লোভে একজন চরিত্রহীন লম্পটের কাছে মানুষ ভোট বিক্রি করে দেয়। এমন লোক আছে না নাই? তা আপনি আম গাছ লাগায়া যদি মনে করেন কলা খাবো, আর চরিত্রহীনকে ভোট দিয়ে যদি মনে করেন নামাজ পড়ি বেহেশতে যাব, তাহলে তো একই হয়ে গেল। বুঝাতে পারি নাই মনে হয় আপনাকে? আম গাছে কাঁঠাল পাওয়া যেমন অসম্ভব, চরিত্রহীনকে ভোট দিয়ে নামাজ পড়ি আল্লাহর জান্নাতের আশা করাও তেমন অসম্ভব। এটা মাথায় রাখতে হবে। অনেকে বলে ভোট তো দেই কিন্তু হয় না, যে বলে না, না বলে? কথা কন্যা কয় না, না কয়? আল্লাহ বলছেন তুমি তোমার দায়িত্ব পালন করে যাও। হেদায়েতের মালিক একমাত্র কে? আমি কারে হেদায়েত করব আর কারে করব না একমাত্র ভালো জানেন কে? আল্লাহ ভালো জানেন। তুমি তোমার দায়িত্ব পালন করে যাও, হবে কি হবে না আল্লাহ দেখবে। প্রেমশালী বৃন্দ, 4 নম্বর হচ্ছে সুদ খাওয়া। সমাজ ধ্বংস করে দেয় সুদ। আল্লাহ বলছেন লা তাকুলুর রিবা আদাফান মুদাফা, তোমরা দ্বিগুণ চতুর্গুণ হারে চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। সমাজে সুদ আছে না নাই? কথা কন্যা আছে না নাই? আচ্ছা, একজন মানুষকে দেখান যে সুদের বাইরে আছে। আমি গত জুমার দিনে বলছিলাম, আল্লাহ রাসূল বলছেন এমন এক সময় আসবে মানুষ হারামটাকে হালাল মনে করবে আর হালালকে হারাম মনে করবে। আমার তো মনে হয় কেন জানি সেই সময়টাই চলে আসছে, আসে নাই? কথা কন্যা আছে নাই? হারাম টাকাকে মানুষ মনে করছে এটাই হালাল, আর হালালকে মানুষ কি মনে করতেছে? হারাম। নাউজুবিল্লাহ। নবীজি বলেছেন এমন একটা সময় আসবে
আমার উম্মতের ভেতরে যদি কেউ সুদ নাও খায়, তার ভেতরও সুদের হাওয়া ঢুকে যাবে। শুনতেছেন? আল্লাহ রাসূল বলে গেছেন, সুদ যদি কেউ না খায়, সুদের আবহাওয়া তার গায়ে কি হবে? লেগে যাবে। কেমনে? ওই যে বললাম গত জুমার দিনে, মনে আছে না নাই? বাজার গেছেন এক লোক, এমন এক লোক আল্লাহ দেয় মেলায় টাকা পাইছে, হুট করে আপনার কাছে চা খাইছেন? কয় না, কি বলাইন? কয় চা খান। শুনতেছেন কথা? আপনি যে চা খাইলেন যে টাকার, সেই টাকাটা কি ছিল? আর নাম না কই, সমস্যা ছিল। এইভাবে খাইতে খাইতে আইজ আর কাইলর হালাল হারাম বুঝার যখন আপনার ধারণ ক্ষমতা থাকবে না, ঠিক সেদিনেই কিয়ামত অবতীর্ণ হবে। প্রিয় মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সন্তানদের জন্য দুই একটা উপদেশ দিচ্ছি। আমি নিজেও করব, আপনারাও করবেন। পারবেন না ইনশাআল্লাহ? একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যাদেরকে সন্তান সন্ততি নাতিপুতি দিয়েছে, সব খাবার খাওয়াবেন না। মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন ভালো করে? সব খাবার আপনার বাচ্চা কাচ্চাকে খাওয়াবেন না, খাওয়াবেন না। কোন কোন খাবার খাওয়াবেন না? আমি এ কথা বলি নাই যে খাবার খাওয়া হারাম, এ কথা বলি নাই। কিছু জায়েজ খাবারও আপনার বাচ্চা কাচ্চাকে খাওয়াবেন না। তার ভেতর মৃত্যু ব্যক্তি, সমাজে যদি কেউ মরে যায়, 10 রাত, 3 দিনে, 40 দিনে কলমা পারা ভয়তে আছে না নাই? আছে না নাই? এখন তো উঠি গেছি। এইরকম আগে ছিল, সকালবেলা উঠিয়া প্লেট সাংকি ধরিয়া মানুষ গেছিল, সেইলে ভাতে স্বাদ অন্যরকম, চাউলও ধোয় না। সেই ভয়তে আজ কোটে গেল। ভুল বললাম নাকি আমি? বাচ্চা কাচ্চাকে মৃত্যু ব্যক্তির কোনো কিছু খাওয়াবেন না। শুনতেছেন কথা? এগুলা যার হক সে খাবে। এতিম মিসকিন গরিবদের খাবার আপনি সব খাবার খাবেন কেন? আপনার তো টাকা পয়সা আছে, সম্পদ আছে, আপনি চাইলেও সব খাবার খাইতে পারবেন না। যদিও জায়েজ হালাল জিনিস, আপনার বাচ্চা কাচ্চাকে খাওয়াবেন না। খাওয়াইলে কি হবে? মেধা কমে যাবে। শুনতেছেন কথা? শুনতেছেন কথা? খাওয়াবেন না। সবচেয়ে বিশেষ করে মৃত ব্যক্তির কোনো কিছু আপনার বাচ্চাকে খাওয়াবেন না। মন খারাপ করলেন নাকি? এগুলো যাওয়া মানে যাদের হক শুধুমাত্র তারাই খাবে। প্রিয় মুসল্লিবৃন্দ, আল্লাহ রাসূল বলছেন, 2টা অপরাধে মানুষ যখন বেশি করে, 2টা পাপ, যে এলাকার মানুষ বেশি পাপ করবে, এই 2টা আল্লাহর পক্ষ থেকে তত তাড়াতাড়ি ওই এলাকায় গজব আসবে। বলুন তো কয়টা জিনিস? 2টা। 1 নাম্বার হলো সুদ, 2 নাম্বার হলো জিনা ব্যভিচার। যখন কোন সমাজে, কোন এলাকায় সুদের পরিমাণ বেড়ে যাবে আর জিনা ব্যভিচার বেড়ে যাবে, আল্লাহ রাসূল বলছেন দ্রুত গতিতে ওই এলাকায় আল্লাহ রাব্বুল আলামিন গজব নাজিল করবেন। নাউজুবিল্লাহ হবেন না? ঘুমাচ্ছেন নাকি আপনারা? ঘুমানো যাবে না। এরপর নবীজি বলেছেন, এতিমদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা যাবে না। সমাজে এতিম আছে না নাই? কথা কন্যা আছে না নাই? আছে। বাচ্চা কাচ্চাদের ছোট রেখেই বাবা দুনিয়া থেকে চলে গেছে। সমাজে চলছেটা কি? কোন ভাই যদি মরে যায়, আর এক ভাই এসে দায়িত্ব পালন করতে গিয়া ভাইয়ের সুন্দর সুন্দর সম্পদগুলা নিয়ে নেয়। এক পর্যায়ে যখন বাচ্চা কাচ্চা বড় হয়ে যায়, সম্পত্তি ফেরত চাইতে গেলে বাহানা করতে করতে এক পর্যায়ে মামলা মোকদ্দমা পর্যন্ত হয়ে যায়। সমাজে এমন চিত্র আছে না নাই? কুরআনুল কারীম আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ বলছেন,
এতিমদের সম্পত্তি খবরদার তোমরা জালেমদের মতো খাইও না, তোমরা জালেম হইও না। এতিমদের সম্পত্তি খবরদার তোমাদের সম্পত্তির সাথে কখনো মিশাইও না। কে বলছেন? বলুন সবাই। আল্লাহ বলছেন জালেম হইও না, খবরদার এতিমদের সম্পত্তি অন্যায় ভাবে তোমরা গ্রাস করো না। এরপরেও যদি কেউ খায়, আল্লাহ পাক বলছেন ফি বুতুনিহিম নার, আল্লাহ বলছেন সম্পত্তি তো তোমরা খাও না, আমি আল্লাহ বললাম এতিমদের থেকে তোমরা আগুন খাও। কি খাও? আগুন খাও। সমাজে এমন ডাকাইতো আছে না নাই? কথা কন্যা আছে না নাই? মানুষ অসহায়, তাদের কাছে কথা বলতে পারে না। প্রেমশালী বৃন্দ, এতিমদের ব্যাপারে অসংখ্য কথা আল্লাহ রাসূল বলেছেন। একজন সাহাবী এসে বললেন, হুজুর, ওগো আল্লাহর নবী, প্রতি জুমার দিন আপনার খুতবা শুনি, আপনার ওয়াজ শুনি, তারপরেও আমার ভেতরটা কেন নরম হয় না, অন্তরটা কেন কাঁদে না? শুনতেছেন কথা? কেউ ঘুমালে গুটা মেরে তুলে দেবেন। একজন সাহাবী বললেন, হুজুর, আপনার এত ওয়াজ শুনি, বয়ান শুনি, অন্যান্য সাহাবায়ে কিরামদের কথাগুলো আমি শুনি, তারপরেও আমার ভেতরটা কেন কাঁপে না, মনটা কেন নরম হয় না? নবীজি বললেন, এতিম যদি কোথাও খুঁজে পাও, এতিমদের মাথায় হাত বুলায়ে দাও, এতিমদের খাইতে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মনটা নরম করে দেবেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? আপনার ভেতর কাঁদে না, মন নরম হয় না, বাপ মরে গেছে, মা মরে গেছে, কবরস্থান যাইতেও মন চায় না, রাসূল বলছেন এতিমদের মাথায় হাত বুলায়ে দাও। সুবহানাল্লাহ। প্রেমশালী বৃন্দ, সমাজের প্রত্যেকটা মানুষের উচিত এতিমদের দিকে তাকানো। আল্লাহ রাব্বুল আলামিন এতিমদের সঙ্গে ভালো ব্যবহার করার তৌফিক দান করুক। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। 6 নম্বর নবীজি বলেছেন জিহাদের ময়দান থেকে পালায়ন না করা। জিহাদের ময়দান থেকে পালায়ন না করা। জিহাদের ময়দান থেকে পালায়ন করা মানে কি? রাসূলের জামানায় তো জিহাদ হয়েছে কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে, আর আজ ওরা তো চলে গেছে, কিন্তু মুসলমানদের ভেতরে একটা গোষ্ঠী, তারা মুনাফিক কাফের বেঈমানদেরকে হার মানিয়েছে। সমাজে এদের সংখ্যা আছে না নাই? আছে। সেই দিনের মতো কার বিরুদ্ধে যুদ্ধ করব আমরা? কিন্তু এ দেশ থেকে কি দুর্নীতি চলে গেছে? বলুন, ছিনতাই চলে গেছে? খুন চলে গেছে? রাহাজানি চলে গেছে? যায় না। এই দুর্নীতি, চরিত্রহীন, অসভ্য, নোংরা, এদের বিরুদ্ধে কথা বলাই বর্তমান সময়ে জিহাদ। সুবহানাল্লাহ করবেন না? মন খারাপ করছেন নাকি? এই কথাগুলো বললে পরে সমাজে কিছু কিছু মানুষের আবার চুলকানি শুরু হয়ে যায়। বুঝছেন নাই কথা? এইগুলো কি আমার বানানো কথা নাকি আল্লাহর কোরআনের কথা? কথা কন্যাটা কার কথা? আল্লাহর কোরআনের কথা। আমি মাঝে মধ্যে বলে থাকি, দেখবেন দিনের বেলা 3 শ্রেণীর প্রাণী বের হয় না। খোকস পাখি আছে না নাই? কথা কন্যাটা আছে না নাই? বাদুর আছে না? হুতুম পেঁচা আছে না নাই? এদের সূর্যের আলো ভালো লাগে না, এরা দিনের বেলা বের হতে পারে না। সূর্যের আলো যেমন এদেরকে, পেঁচাকে ভালো লাগে না, চরিত্রহীন, অসভ্য, নোংরাদেরকেও কোরআনের কথা তেমন ভালো লাগে না। সেই কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সেই কিয়ামতের দিন কিছু কিছু মানুষের চোখগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ বানায় দেবেন, কানা বানায় দেবেন। এই মানুষগুলো বলবে, আল্লাহ দুনিয়াতে তো চোখ ছিল, আজ কেন আপনি আমাদের অন্ধ বানায়া দিলেন?
ওয়ালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন পরের খানে জানায় দিলেন ওয়াকাদা ওয়ালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। قال وكذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। সেই দিন আল্লাহ বলবেন বান্দারে, শত শত বক্তার ওয়াজ শুনেছিলে, জুমার দিন ইমাম সাহেব তোমাকে কোরআনের কথা বলেছিল, তোমার গায়ে চুলকানি উঠেছিল, সহ্য করতে পারো নাই, মসজিদের ভিতরে বিরোধিতা করতে না পারলেও মসজিদের বাইরে গিয়ে তার বিরোধিতা করেছে। সমাজ আছে না নাই? কথা বল না কেন? মসজিদের ভিতরে সহ্য করে, মসজিদের বাইরে গিয়ে সহ্য করতে পারে না, বিভিন্ন মানুষের কাছে সমালোচনা করে বেড়ায়। আল্লাহ পাক বলেন বান্দারে, সেই দিন তোমার এই কথাগুলো যেমন ভালো লাগে নাই, আজ এই কিয়ামতের দিন তোমার অন্ধ বানায়া দিলাম আমি আল্লাহ ছাড়া। দেখো এই হাসরের ময়দানে অন্য কোনো আল্লাহ পাওয়া যায় কিনা। নাউজুবিল্লাহ। আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো আল্লাহ সেদিন পাওয়া যাবে? কথা বল না, পাওয়া যাবে? যাবে না। এই জিহাদের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুমিনদের মনের ভিতরে অন্তরে যদি জিহাদের নিয়াত না থাকে আর এমতা অবস্থায় যদি মরে যায়, আল্লাহর নবী বলেছেন তার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। নাউজুবিল্লাহ। আমরা যারা মসজিদে এসেছি মুমিন হিসেবে আল্লাহ পাক কবুল করেনি, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মুমিনদের কাজ আছে না নাই? কথা কন না, কাজ আছে না নাই? মুমিনদের কাজ কি? সমাজে অসভ্য চরিত্রহীন কিছু কাজ হচ্ছে, আর আমরা নামাজ পড়বার তসবিহ জপব বাড়ি যাব, এইটা দায়িত্ব নাকি সেখানে প্রতিবাদ করতে হবে সেটা দায়িত্ব? বলুন সবাই একটু। সেখানে প্রতিবাদ করতে হবে, এটাই হচ্ছে মুমিনদের দায়িত্ব, এটাই হলো জিহাদ। এই জিহাদের চিন্তা চেতনা যদি কারো মাথায় না থাকে আর এমত অবস্থায় যদি সে মরে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু। নাউজুবিল্লাহ কম। এরপর নবীজি বলেছেন শহীদের মৃত্যু, শহীদি তামান্না। যদি কোনো মুমিন নিয়াত করে আল্লাহ আমি শহীদ হতে চাই, আমার এই শহীদি মওত দাও, এই মানুষটা নিয়াত করার পরেও যদি ঘরের ভিতরে জ্বরেও মারা যায়, আল্লাহর নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দান করবে। জোরে সুবহানাল্লাহ কবেন না? প্রিয় মুসল্লিবৃন্দ, নবীজির জামানায় এক ভাতিজা, এক সন্তান দীর্ঘদিন হয়ে গেল চাচার ভয়ে আল্লাহর নবীর কাছে ইসলাম গ্রহণ করতে পারে না। নাম ছিল তার আব্দুল উজ্জা। কি নাম? আব্দুল উজ্জা। চাচার ভয়ে ইসলাম কবুল করতে পারে না, দীর্ঘদিন হয়ে গেল। একদিন চাচার কাছে আসতে দেরি হয়েছে, অনেক সম্পদের মালিক। চাচা বলছে ভাতিজা এত দেরি কেন? ভাতিজা বলছে চাচা আপনারে বলতে পারি না, যার কদম মোবারক ছুঁইতে পারলে দুনিয়া আসমান ধন্য হয়ে যায়, সেই মুহাম্মাদের দরবার থেকে আসতে দেরি হয়েছে। সুবহানাল্লাহ কেউ বললেন না? চাচা তো মাথায় নষ্ট। ভাতিজা বলছে চাচা শুনেন তো, এই মুহাম্মদ যে কথাগুলা বলে ভালো বলে না খারাপ বলে? চাচা বলছে ভাতিজা কথা তো সব ঠিক আছে, কথা তো সব 100-তে 100। কয় ঈমান আনবেন না? কয় না ঈমান আনবো না। ভাতিজা বললেন চাচা দীর্ঘদিন হয়ে গেল, যখন দেখলাম আপনি ঈমান আনবেন না, আমি আর দেরি করতে পারলাম না, সহ্য করতে পারলাম না, আমি মুহাম্মাদের দরবার গিয়া পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বলছে ভাতিজা তুমি কি জানো এর পরিণতি কত খারাপ ভয়ঙ্কর? কয় চাচা জানি না তো। কয় তোমার জায়গা জমি সব ছেড়ে দিতে হবে। কয় দিলাম ছেড়ে।
কয় তোমার যে শরীরের কাপড়গুলো আছে ওনাও খুলে দিতে হবে আমার টাকার। কয় দিলাম খুলে। যুবক মানুষ উলঙ্গ হয়ে মায়ের কাছে গেলেন, মা চক্ষু লজ্জায় পড়ে গিয়ে হাত দিলেন, বললেন বেটারে তোমার এই অবস্থা কেন? বেটা বললেন মা ঈমান আনতে গিয়ে আমার এই অবস্থা, সম্পত্তি জায়গা জমি সব কিছু নিয়েছে, এমনকি পরনের লুঙ্গিটা পর্যন্ত চাচা খুলাই নিয়েছে। মা বলছেন বেটা তুমি কি চাও? আব্দুল উজ্জা বলছে মা আমি কিছুই চাই না, আমার একটা কাপড় দাও, আমি আমার ইজ্জত ঢাকি। মায়ের কাছে তেমন কিছু ছিল না, পুরানো একটা কম্বল ছিল, একদিকে ঢাকলে পরে আর একদিকে ঢাকা যায় না, কষ্ট করে ঢেকে হযরত আব্দুল উজ্জা আল্লাহর নবীর দরবার চলে গেলেন। কেউ চেনে না মদিনার মানুষ। ফজরের নামাজের পরে আব্দুল উজ্জা মসজিদে নববীর বারান্দায় বসে গুনগুন করে কাঁদতেছিলেন। কত সাহাবা নামাজ পড়ে চলে গেল, কেউ আর তার খোঁজ খবর নিল না। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। আল্লাহর নবী বললেন কে তুমি, তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা সব কথা আল্লাহর নবীকে বললেন। আল্লাহর নবী শোনার পর বলেন আব্দুল উজ্জা আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা না, আমি বিশ্ব নবী তোমার নাম দিলাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ, আমি তোমার নাম দিলাম আব্দুল্লাহ। কিছু নাই। আল্লাহ রাসূল মসজিদে আহলে সুফফাদের সদস্য বানায়া দিলেন। আর কয়েকজন সাহাবীকে বললেন যত পারো এর কোরআন তেলাওয়াত করে শোনাও। সুবহানাল্লাহ কবেন না? আব্দুল উজ্জা এত জোরে কোরআন তেলাওয়াত করত, তার শব্দের কারণে কেউ ঘুমাতে পারত না। অনেক কথা মাঝখানে। কয়েকদিন পরে জিহাদের ময়দান যেতে হবে, জিহাদ করার জন্য সাহাবায়ে কেরামরা প্রস্তুতি গ্রহণ করতেছিল। হযরত আব্দুল্লাহর কোথায় যাবেন? তার তো দেওয়ার মতো কিছুই নাই, ওই জিহাদের ময়দান যাবেন। আল্লাহর নবী বলেন আব্দুল্লাহ তোমার তো দেওয়ার মতো কিছুই না, যাওয়ারও দরকার নাই, তুমি ঘরেই থাকো, তোমার যাওয়ার দরকার নাই, তুমি বাড়িতে থাকো। আব্দুল উজ্জা শুনবে না, সে যাবেই। আব্দুল উজ্জার কঠিন জ্বর, নবী জিহাদের ময়দান চলে গেছেন। সংবাদ আসলো আব্দুল উজ্জা অর্থাৎ আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীজি জিহাদের ময়দান থেকে ফিরে আসলেন। আব্দুল্লাহর লাশটা তিনি দাফন কাফন করলেন। নবীজি কবরের পাশে সিজদায় পড়ে গিয়ে কাঁদলেন, আল্লাহ এই আব্দুল্লাহর উপর এত বেশি পরিমাণ খুশি ছিলাম, জিহাদের ময়দান সে যেতে পারে নাই, জ্বরের ভিতরে সে মরে গেছে, মেহেরবানি করে আল্লাহ তুমি তার শাহাদাতের মর্যাদা দান করো। শহীদ হিসাবে কবুল হয়ে গেছে। আজ এই মসজিদে যত মানুষ এসেছেন, জিহাদের তামান্না, শহীদি তামান্না যদি কারো ভিতরে না থাকে, এমন অবস্থায় যদি কেউ মরে যান, রাসূলুল্লাহ বলছেন মুনাফিকের মাউত হবে। নাউজুবিল্লাহ কবেন না? আর এই শহীদি তামান্না, জিহাদি তামান্না যদি কারো ভিতরে থাকে আর সে যদি জ্বরেও মরে যায়, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দান করবেন। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। প্রিয় মুসল্লিবৃন্দ, 7 নাম্বার সমাজ ধ্বংস করে দেয়। 7 নম্বরটা হচ্ছে কোন সতী সাধবী নারীর ব্যাপারে মিথ্যা অপবাদ দেয়া। প্রিয় মুসল্লিবৃন্দ, আদর্শ সমাজ গঠনে মৌলিক 2টা কাজ আমাদের প্রত্যেকটা মুসল্লিকে করতে হবে। কয়টা কাজ বলুন তো একটু? শুধু 2টা কাজ। আদর্শ সমাজ গঠন করতে গেলে, আমাদের এই সমাজকে পরিবর্তন করতে গেলে 2টা কাজ করতে হবে। একটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূল যা করতে বলেছেন করার দরকার আছে না নাই? কথা কন্যাকা দরকার আছে না নাই? আর যেগুলো করতে নিষেধ করেছেন সেইগুলো করা যাবে না। যেগুলো নিষেধ করেছেন সমাজ ধ্বংস করে, তার ভেতর গুরুত্বপূর্ণ একটা হচ্ছে মাদক দ্রব্য থেকে সমাজকে মুক্ত রাখতে হবে। পারবো না ইনশাআল্লাহ? কথা কন্যাকা পারবেন না? আজ সমাজে মাদকের ছড়াছড়ি, আপনার সন্তান আপনি জানেন না, আপনার অজান্তে আপনার সন্তান বিভিন্ন জায়গায় মাদকের সাথে কঠিনভাবে লিপ্ত হয়ে গেছে।
এত সুন্দর চেহারা, দিনের পর দিন খাইতে খাইতে কয়েকদিন পর দেখছেন যে সে ধ্বংস হয়ে গেছে। সে শুধু সমাজ না, আপনাকেও সে মেরে ফেলবে। জ্বলন্ত প্রমাণ বিগত দিনে সরকার ছিল যিনি, তার সময়ে দেখেছিলাম ঐশী নামে এক পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তার ঘরে ঐশী নামে একটা মেয়ের জন্ম হয়েছিল, অনেকের মনে থাকার কথা। সেই ঐশী তার বন্ধুকে সাথে নিয়ে মধ্যপ্রত অবস্থায় টাকা না পেয়ে তার বাবাকে তার মাকে নিজেই খুন করেছিল। নাউজুবিল্লাহ, কেউ বললেন না? যারা মদের সাথে, এই নেশার সাথে সম্পৃক্ত, দেখবেন অধিকাংশ প্রত্যেকটা ফ্যামিলিতে বাপকে মারছে, মাকে মারছে, টাকার জন্য তার কাছে একজনের নিরাপদ নাই। আছে না নাই সমাজে? আসুন সবাই এই সমাজকে মাদক দ্রব্য মুক্ত করি। পারবো না ইনশাল্লাহ? বলেন ইনশাল্লাহ। আমি গতকালকে মাইকিং শুনছিলাম 14 নং চাপড়া সরঞ্জানি ইউনিয়নের সম্মানিত অভিভাবক আমাদের প্রিয় চেয়ারম্যান জাহাঙ্গীর আলম লালনের পক্ষ থেকে মাদক দূর করার জন্য যত প্রকার পদক্ষেপ সরকার নিয়েছে, প্রত্যেকটা পদক্ষেপে আপনাদের আমাদের সহযোগিতার দরকার আছে না নাই? বলেন, একটু দরকার আছে না নাই? এই সমাজকে মাদক মুক্ত করতে গেলে যারা এর সাথে সম্পৃক্ত আছে, আজ এই জুমার ঘোষণার মধ্য দিয়ে তাদেরকে জানাবেন, হয় ছেড়ে দিতে হবে, না হলে সমাজ থেকে বাইরে যেতে হবে, আর না হলে যে কোনো মুহূর্তে ধরা পড়লেই যা হওয়ার তাই হবে। আপনি কিচ্ছু করতে পারবেন না, কারণ মদ, নেশা সমাজকে ধ্বংসকারী জিনিসগুলোর ভেতরে অন্যতম একটি। প্রিয় মুসল্লিবৃন্দ, অনেক কথাই ছিল, সময় শেষ। শুরু থেকে এতক্ষণ পর্যন্ত যত কথা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে আমাকে আমল করার তৌফিক দান করুক। বলুন আমিন। আর জোরে বলেন আমিন। প্রত্যেকটা মানুষকে দত্ত আহ্বান জানাচ্ছি, শেষ সময় মাদক মুক্ত সমাজ গড়তে গিয়া আপনার আমার প্রত্যেকটা মানুষের দরকার আছে। আছে না নাই? কথা কন্যা দরকার আছে না নাই? দুই একজন মিলে কি মাদক সমাজ থেকে দূর করতে পারবে? বলুন, একটু পারবে? পারবে না। মদের সাথে যারা সম্পৃক্ত আছে, গাঁজার সাথে যারা সম্পৃক্ত আছে, আমার এই সমাজে প্রত্যেকেই মানা করবেন। আর যদি পরবর্তীতে ধরা পড়ে যায়, সুপারিশ করার জন্য কেউ আসবেন না, এটাও অনুরোধ থাকবে আপনাদের প্রতি। আসুন প্রত্যেকটা মুসল্লি, এলাকার সমাজ সবাই সচেতন হয়ে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াই। আল্লাহ রাব্বুল আলামিন সমাজকে আদর্শ ভিত্তিক সমাজ গঠন করতে গিয়া প্রত্যেকটা মানুষ যেন অবদান রাখতে পারে, এই তৌফিক দান করুক। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমা তৌফিকুল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।